আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। একটি তেলাপোকা মারতে কামান ব্যবহার করছে মোদি। একটি ছাত্রদের প্যারোডি অ্যাকাউন্ট ভারতের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে এতটাই বিচলিত করে তুলেছে যে তার প্রতিক্রিয়া এখন অতিরঞ্জিত ও অস্বাভাবিক মনে হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের গভীর নিরাপত্তাহীনতা প্রকাশ পেয়েছে একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগকে কেন্দ্র করে, যার নাম ছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কলেজ শিক্ষার্থীদের একটি দল এই প্যারোডি অ্যাকাউন্ট তৈরি করেছিল, যা দ্রুতই সামাজিক মাধ্যমে বিশাল জনপ্রিয়তা অর্জন করে এবং ক্ষমতাবানদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই সিজেপি তৈরি হয়েছিল একটি ঘটনার প্রতিক্রিয়ায়, যেখানে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণ ও সাংবাদিকতা অ্যাক্টিভিজমে যুক্ত হওয়া তরুণদের তেলাপোকা ও পরজীবী হিসেবে তুলনা করেছিলেন বলে উল্লেখ করা হয়। এই মন্তব্যকে ঘিরে বিদ্রূপ হিসেবে শিক্ষার্থীরা ককরোচ জনতা পার্টি গঠন করে, যা মূলত একটি নিরীহ ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া ছিল। কিন্তু এই ব্যঙ্গ খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে জনপ্রিয় হয়ে ওঠে। ইনস্টাগ্রাম ও এক্সে ওই অ্যাকাউন্টের অনুসারী কয়েক মিলিয়নে পৌঁছে যায়। ফলে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান এবং ফ্রান্স 24 পর্যন্ত বিষয়টি নিয়ে রিপোর্ট করে, যা ভারতের নজরে বিষয়টিকে আরও গুরুতর করে তোলে। সরকারি প্রতিক্রিয়া ছিল কঠোর ও দমনমূলক। বিষয়টিকে সাধারণ ব্যঙ্গ বা মত প্রকাশের স্বাধীনতা হিসেবে না দেখে এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ভারতের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি হিসেবে উপস্থাপন করা হয়। এর ফলে অ্যাকাউন্টটি ভারতের ভেতরে অপ্রাপ্য হয়ে যায়। একাধিক প্ল্যাটফর্মে চাপ সৃষ্টি করা হয় যাতে এই প্যারোডি উদ্যোগকে কার্যত বিলুপ্ত করা যায়। এমনকি এর ওয়েবসাইটও বন্ধ করে দেয়া হয়। সরকারের বিভিন্ন মন্ত্রী দাবি করেন এর পেছনে যে বিদেশি প্রভাব রয়েছে এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে ব্যবস্থা নেয়ার আবেদনও দাখিল করা হয়। এই ধরনের অনলাইন ব্যঙ্গাত্মক উদ্যোগের বিরুদ্ধে এমন তীব্র প্রতিক্রিয়া অনেকের কাছে অতিরিক্ত মনে হয়েছে। এটি যেন একটি মশা মারতে কামান ব্যবহার করার মতো। কিন্তু এই ঘটনা কেবল একটি অনলাইন প্যারোডির গল্প নয়, এটি ভারতের তরুণ সমাজের মধ্যে জমে থাকা অসন্তোষের প্রতিফলনও বটে। তরুণরা এমন একটি শ্রমবাজারে প্রবেশ করছে যেখানে কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত, এবং তারা এমন এক পরিবেশে বড় হচ্ছে যেখানে চরম তাপপ্রবাহ থেকে শুরু করে শ্বাস প্রশ্বাসের অযোগ্য দূষিত বাতাস সবকিছুই দৈনন্দিন বাস্তবতা। একই সময় পরীক্ষা ব্যবস্থা ও শিক্ষা খাত নিয়েও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গত মাসে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ পায়, যা দেশের শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করে। স্কুল পর্যায়েও মার্কিং স্ক্যান্ডাল সামনে আসে, যারা সামাজিক মাধ্যমে তাদের হতাশা প্রকাশ করে এবং তাদের কেউ কেউ রাষ্ট্র সমর্থিত গণমাধ্যম দ্বারা পাকিস্তানি বলে আখ্যায়িত হয়েছে বলে অভিযোগ করা হয়। এই ধরনের ভাষা তরুণদের প্রতি রাষ্ট্রের অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এই পরীক্ষা কেলেঙ্কারির পর বেশ কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরো বেদনাদায়ক করে তুলেছে। তবে অভিযোগ রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাগুলোর বিষয়ে প্রকাশ্যে পর্যাপ্ত সহানুভূতি বা মন্তব্য করেনি। অন্যদিকে দেখা যায় ভারতের বাইরের কোনো ঘটনায় তিনি সহানুভূতি প্রকাশ করতে সময় নেন। এই বৈপরীত্য অনেকের কাছে সরকারের অগ্রাধিকারের প্রশ্ন তোলে। মোদীর নেতৃত্বকালে একটি ধারাবাহিক বৈশিষ্ট্য হিসেবে সমালোচকরা মনে করেন যে মানুষের কষ্টের প্রতি তার সহানুভূতি প্রায়শই ভৌগোলিক দূরত্বের সঙ্গে সমানুপাতিক। দেশের ভেতরে তাপ প্রবাহে বহু মানুষের মৃত্যু হলে তিনি নীরব থাকেন বলে অভিযোগ করা হয়, অথচ বিদেশে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত প্রতিক্রিয়া জানান। এদিকে সরকারের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে নানা ধরনের নীতিগত পরামর্শ ও আহ্বান আসে, যেমন বাড়ি থেকে কাজ করা, অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার কমানো, বিদেশ ভ্রমণ এড়ানো, রান্নার তেল কম খাওয়া, স্বর্ণ কেনা থেকে বিরত থাকা, দীর্ঘ সময় কাজ করা এবং ধৈর্য ধারণ করা। এসব নির্দেশনা অনেকের কাছে বাস্তবতার সঙ্গে বিচ্ছিন্ন মনে হয়, বিশেষ করে যখন একই নেতৃত্ব বিলাসবহুল বিদেশ সফরে অংশ নিচ্ছে। পেট্রোল ডিজেল কা উপয়োগ কম করনা হোগা। সম্প্রতি ইউরোপ সফরের সময় মোদি সেখানে স্বাধীন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন।
নরওয়েতে এক সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করেন কেন তিনি বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদ মাধ্যমের প্রশ্ন নেন না, কিন্তু মোদি কোনো উত্তর না দিয়ে চলে যান। এই দৃশ্য অনেকের কাছে অস্বস্তিকর ও ব্যতিক্রমী বলে মনে হয়। ভারতের মতো দেশে এই ধরনের সরাসরি প্রশ্ন করার সংস্কৃতি দুর্লভ হওয়ায় বিদেশি সাংবাদিকের এই আচরণ অনেকে বিস্মিত করে। Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? এরপর অসলোতে ভারতীয় দূতাবাস একটি সংবাদ সম্মেলন আয়োজন করে, যেখানে একজন কূটনীতিক দীর্ঘ বক্তব্য দেন এবং প্রায় সব প্রশ্নের কূটনৈতিক ও প্রথাগত উত্তর দেন। বক্তব্যে 140 কোটি মানুষ, 5000 বছরের সভ্যতা, যোগ এবং গান্ধী এই ধরনের পরিচিত শব্দগুচ্ছ ব্যবহৃত হয় বলে উল্লেখ করা হয়। সমালোচকদের মতে এটি ছিল বাস্তব প্রশ্নের পরিবর্তে প্রতীকী বক্তব্যের পুনরাবৃত্তি। Civilizational country of 5,000 years old. Continuous. এই ঘটনার পর সেই সাংবাদিককে অনলাইনে আক্রমণ করা হয়, এমনকি তাকে বিদেশি গুপ্তচর বলেও আখ্যা দেয়া হয়। তার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয় এবং তাকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। এই ধরনের প্রতিক্রিয়া ডিজিটাল স্পেসে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন তোলে। যখনই অনলাইন ব্যঙ্গ বা বিদেশি সাংবাদিকদের প্রশ্ন, উভয়ের ক্ষেত্রেই রাষ্ট্র ও তার সমর্থক গোষ্ঠী তীব্র প্রতিক্রিয়া দেখায়, তখন এটি একটি গভীর মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। একটি সরকার যখন সাধারণ প্রশ্ন বা ব্যঙ্গকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে, তখন তা কেবল প্রশ্নকারী নয়, বরং শাসন ব্যবস্থার ভেতরের অস্থিরতার প্রতিফলন হতে পারে। সমালোচকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিভিন্ন সংকটে জর্জরিত। নোটবন্দি, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং কোভিড-19 ব্যবস্থাপনার মতো বড় সিদ্ধান্তগুলো ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। পাশাপাশি দৈনন্দিন জীবনের ছোট কিন্তু ধারাবাহিক ব্যর্থতাগুলো, যেমন সেতু ভেঙে পড়া, পানির সংকট, পরীক্ষার প্রশ্ন ফাঁস, তরুণদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। पेपर लीक नहीं हुआ है, कुछ क्वेश्चन बाहर आ गए हैं। ये अगर हॉस्पिटल में रहता तो कहता একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সেখানে মানুষের আশা, আস্থা এবং সম্ভাবনার উপর, কিন্তু যখন জনগণের বড় অংশই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে, তখন রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। অভিযোগ করা হয় যে বর্তমানে ভারতের রাজনৈতিক পরিবেশ এমন একটি অবস্থায় পৌঁছেছে যেখানে সমালোচনা বা প্রশ্ন তোলাকে সহজে শত্রুতা হিসেবে দেখা হয়। এই প্রেক্ষাপটে সিজেপির মতো ব্যঙ্গাত্মক উদ্যোগ শুধু একটি অনলাইন প্র্যাঙ্ক নয়, বরং একটি সামাজিক লক্ষণ। এটি দেখায় যে তরুণদের মধ্যে জমে থাকা ক্ষোভ, হতাশা এবং প্রতীকী প্রতিবাদের প্রবণতা। ইতিহাসে বহুবার দেখা গেছে ব্যঙ্গ ও প্রতিবাদের এমন ছোট ছোট রূপই বড় রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত এই পরিস্থিতি একটি প্রশ্ন রেখে যায়, একটি রাষ্ট্র কতটা ভিন্নমত, ব্যঙ্গ এবং প্রশ্নকে সহ্য করতে প্রস্তুত। যখন ব্যঙ্গকে হুমকি হিসেবে দেখা হয় এবং প্রশ্নকে দেশ বিরোধিতা বলা হয়, তখন গণতন্ত্রের প্রকৃত অবস্থা নিয়েই বিতর্ক তৈরি হয়। সমালোচকদের মতে যতই শক্তিশালী প্রচার যন্ত্র থাকুক না কেন, বাস্তবতা এবং জন অসন্তোষ শেষ পর্যন্ত চাপা থাকে না। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, ডিজিটাল যুগে তরুণদের কণ্ঠস্বর দমন করা যতই চেষ্টা করা হোক না কেন, তা পুরোপুরি মুছে ফেলা যায় না, বরং তা নতুন রূপে, নতুন প্ল্যাটফর্মে ফিরে আসে। সিজেপির মতো সেই উদ্যোগ সেই ধারারই একটি উদাহরণ, যা দেখায় যে ব্যঙ্গ কখনো সহজে শেষ হয় না, বরং সময়ের সঙ্গে আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।